কিছুক্ষণ আগে একটা পরিসংখ্যান দেখছিলাম, যেই পরিসংখ্যানে বলা হয়েছে যে প্রতি বছর আমাদের দেশে গড়ে 5 থেকে 6 হাজার মানুষ মৃত্যুবরণ করে সড়ক দুর্ঘটনার কারণে বা রোড অ্যাক্সিডেন্টে। যদিও এটা সরকারি হিসাব মতে, কিন্তু বেসরকারি হিসাব মতে এই সংখ্যাটা 7 থেকে 9 হাজার। আর যদি পঙ্গুত্ব বরণের কথা বলি, সেক্ষেত্রে প্রায় 90 হাজার থেকে 1 লক্ষ মানুষ প্রতি বছর পঙ্গুত্ব বরণ করেন। কিছুক্ষণ আগে আমার বাসায় আমাকে দেখার জন্য, মানে আমার কয়েকদিন ধরে স্বাস্থ্য খারাপ যাচ্ছিল, অসুস্থ হয়ে পড়েছিলাম হঠাৎ করে। তো আমার এক ভাই পাশের এলাকা থেকে আমাকে দেখতে এসেছে। সে যখন চলে যাচ্ছিল, হঠাৎ করে যখনই মেইন রাস্তায় উঠেছে আমাদের বাসার সামনে থেকে, একটা মোটর সাইকেলের সাথে তার মারাত্মক সংঘর্ষ হয়েছে। পিছনে একটি অটো ছিল, যদিও অটোটি সেখানে ব্রেক করতে পেরেছে, বাট বাইসাইকেল এবং মোটরসাইকেল যে দুজন আরোহী ছিলেন, অর্থাৎ আমার ওই ভাইটি এবং আরেকটি ব্যক্তি যিনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন, তাদের মধ্যে এমন সংঘর্ষ হয়েছে, আমি জাস্ট গেটটা লক করতেছিলাম, সাথে সাথে দেখে আমি গেটটা খুলে দৌড়ে গিয়েছে, এক দৌড়ে গিয়ে তাদের দুজনকেই ধরার চেষ্টা করছি। এবং যারা অটোতে ছিলেন তারাও নেমে পড়েছিলেন তাদেরকে শুশ্রূষা দেওয়ার জন্য। তো ভাগ্যক্রমে দুজনই কোনো মারাত্মক ধরনের ইনজুরি ছাড়াই তারা বাসায় ফিরে যেতে পেরেছেন, কিন্তু তাদের যে বাহন দুটি, সেই দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যে বিষয়টা, প্রতি বছর এত সংখ্যক মানুষ মৃত্যুবরণ করেন সড়কে এবং পঙ্গুত্ব বরণ করেন এত সংখ্যক মানুষ, এই দুর্ঘটনাগুলো চাইলেই আমরা অনেকাংশে হ্রাস করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। কিছু দুর্ঘটনা তো হবেই, সেটা দৈবাৎ দুর্ঘটনা, আল্লাহ প্রদত্ত দুর্ঘটনা, সেগুলো তো আছেই, বা যান্ত্রিক ত্রুটি, সেগুলো তো আছেই। এর বাইরে আমাদের যে সচেতনতা বোধের অভাব, এর কারণে আমরা যেই দুর্ঘটনায় পতিত হই, দুর্ঘটনার কবলে বা দুর্ঘটনার সম্মুখীন হই, এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। প্রথমত, আমরা যখন রাস্তা পারাপার হই, তখন অবশ্যই আমাদেরকে ডানে এবং বামে ভালোভাবে খেয়াল করে পার হতে হবে। কখনোই অধৈর্য হয়ে যাওয়া যাবে না যে আমি দ্রুত পার হব, অথবা আমি আসলে বোধহয় গাড়ি থেমে যাবে, এটা ভেবে রাস্তা পার হওয়া যাবে না। এর পাশাপাশি যেখানে জেব্রা ক্রসিং, যেখানে ফুটওভার ব্রিজ আছে, অবশ্যই আমাদের সেগুলো ব্যবহার করা উচিত। অনেক সময় আমরা যানবাহনে ওঠার পরেই আমরা যিনি চালক আছেন তাকে বলি খুব দ্রুত যাওয়ার জন্য, বা নর্মালি চালালে আমরা তাকে বলি যে এত আস্তে চলছে কেন, নানা ধরনের আমরা কটূক্তি করি, তাকে টিজ করার চেষ্টা করি। এটাও কিন্তু ঠিক না যাত্রী হিসেবে। আর যারা যানবাহন পরিচালনা করেন, তাদেরকে অবশ্যই রোডস এবং হাইওয়ের যেই সমস্ত নির্দেশনা আছে, ট্রাফিক রুলস আছে, এগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে ফলো করা উচিত এবং করতে হবে। পাশাপাশি এই বিষয়ে তাদেরকে অভিজ্ঞ করা উচিত, তাদেরকে ট্রেনিং প্রোগ্রামের আওতায় আনা উচিত। তাহলে পরে অনেকাংশে কিন্তু এই দুর্ঘটনা রোধ করা যায়। কয়েকদিন আগে আমি দেখলাম পত্রিকায় এবং টেলিভিশনেও দেখলাম, সম্ভবত এক ফ্যামিলির 9 জন ছিল, মোট 14 জন মৃত্যুবরণ করেছে। নববধূ, বর এবং তাদের বোন, ভাই, বাচ্চা, বাবাও সম্ভবত ছিলেন। এরকম প্রায় 9 জন এক ফ্যামিলির, মোট 14 জন মানুষ সাথে সাথে মৃত্যুবরণ করেছেন মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনায়। তো এভাবে প্রতিদিনই কত কত মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র অসচেতনতার কারণে, যে আমাদের সচেতনতা বোধ জাগ্রত হচ্ছে না এর কারণে। তো সবাইকে অবশ্যই এই বিষয়টা সচেতন হতে হবে। আমাদের জীবন অতি মূল্যবান। অনেক সময় গাড়ির পেছনে লেখাও থাকে যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই বিষয়টা কিন্তু আমরা অনেক সময়ই ভুলে যাই। আমরা যত্রতত্রভাবে রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করি, দেখে শুনে পার হই না। ডানে কি আছে, বামে কি আছে, এরকম বিষয়টা আমরা কিন্তু খেয়াল করি না। তো এর ফলে আমাদের নানা সময় আমাদের এই দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। যেই দুর্ঘটনার কথাটা আমি বললাম কিছুক্ষণ আগেই ঘটেছিল, সেখানেও কিন্তু তাই। যিনি বাইক চালাচ্ছিলেন তিনিও খেয়াল করেননি যে ছোট একটি পার্শ্ব রাস্তা দিয়ে একটা
বাইসাইকেল নিয়ে একজন মেইন রাস্তায় উঠছে, আর যিনি বাইসাইকেল চালাচ্ছিলেন তিনিও দেখেননি যে ডান দিক দিয়ে তার একটি মোটর বাইক আসতেছে। ফলে সংঘর্ষ এবং মারাত্মকভাবে তারা কিন্তু আহত হয়েছেন। যদিও হাত পা ভাঙেনি, কিন্তু এখনও বলা যায় না কি হয়েছে, বাট দেখে মনে হলো যে হাত পা ভাঙেনি। কিন্তু না ভাঙলেও ভাঙতে তো পারতো, আরও বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো। পাশেই ওয়াল ছিল, সেই ওয়ালের সাথে লেগে মাথা ফেটে যেতে পারতো, যে কোনো কিছুই ঘটতে পারতো। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। দুর্ঘটনা মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। আমাদের সর্বোচ্চ সতর্কতাই পারে বড় ধরনের বিপদ থেকে, দুর্ঘটনা থেকে রক্ষা করতে। এবং সবসময়ই রাস্তাঘাটে চলার সময় সচেতন থাকতে হবে এবং আশেপাশে দেখতে হবে কিভাবে আমি নিজেকে সেভ করতে পারি, কিভাবে রাস্তাঘাট পারাপার হতে পারি, কিভাবে যানবাহনে চড়তে পারি, এবং যতটা পারা যায় অবশ্যই অবশ্যই রোডস এবং হাইওয়ের ট্রাফিকের যেই সমস্ত নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলা উচিত।